রোজকার মতো রোজ দিনের মতো আপনারা আজকে দেখছেন আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেল। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা ফিরে এসেছি আপনাদের মাঝে। আজকে সবথেকে বড় নতি লেটেস্ট একেবারে এক্সক্লুসিভ ব্রেকিং আপডেট নিয়ে। প্রত্যেকটি আপডেট আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আপনাদেরকে জানতে হবে। তো এক নজরে খবরের শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেব। অনলাইনে টাকা লেনদেন করে থাকলেও আপনার জন্য একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই জানতে হবে। যদি আপনার পোস্ট অফিসে বা ডাকঘরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলেও কিন্তু আপনার জন্য বড়সড় একটি আপডেট, গুরুত্বপূর্ণ ঘোষণা, বড় আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। প্রচুর সুবিধা পেয়ে যাবেন ডাকঘরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকলে। এছাড়াও রাজ্য রাজনীতি থেকে উঠে এসেছে বিরাট কয়েকটি খবর, প্রত্যেকটি আপডেট আপনাদেরকে জানাবো। এছাড়াও এদিকে মুকুল বললেন এবার তাসের ঘরের মতো ভেঙে পড়বে তৃণমূল দলটি, কি বললেন তিনি বিস্তারিত জানাবো। এছাড়াও বিমান যাত্রায় বড়সড় ছাড়, 50% পর্যন্ত ছাড় দিচ্ছে কেন্দ্রের মোদী সরকার। কারা কারা পাবেন বিমান যাত্রায় ছাড় জানাবো আপনাদেরকে। স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। এছাড়াও ডিজিটাল রেশন কার্ড নিয়ে বিরাট বড় আপডেট। না মানলেই 3 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে আপনার ডিজিটাল রেশন কার্ড। কি সেই নিয়ম মানতে হবে আপনাদেরকে জানিয়ে দেব আপনাদেরকে। এছাড়াও বিজেপিকে ধূলিসাৎ করলো বাম বা সিপিআইএম, বিস্তারিত জানাবো কোথায় ঘটলো এই ঘটনা। এছাড়াও যারা ডেলিভারি ম্যান রয়েছেন, ডেলিভারি বয় রয়েছেন, ক্যাব চালক রয়েছেন, তাদের জন্য নতুন উদ্যোগ, বড় সুখবর আসতে চলেছে কেন্দ্র সরকারের তরফ থেকে। প্রত্যেকটি আপডেট গুরুত্বপূর্ণ, তাই শেষ অবধি থাকুন আমাদের সাথে। আমাদের প্রত্যেক দিনের স্পেশাল খবরগুলো আপনার ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের সাথে জুড়ে থাকবেন, শেয়ার করে সকলকে খবরগুলো জানতে সাহায্য করবেন। আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমাদের প্রত্যেক দিনের খবরগুলো আপনি পেয়ে যাবেন, দেখতে পারবেন সবার প্রথমে। নিয়ে যাব আপনাদেরকে আজকের প্রথম মোস্ট ইম্পর্টেন্ট খবরটির দিকে। বাম দুর্গ কেরলে ধূলিসাৎ পদ্ম, বামেদের বিপুল জয়ের শুভেচ্ছা বার্তা পিনারাই বিজয়নের। পরপর 3 দিন দেশের আরও এক রাজ্যে ধূলিসাৎ হলো পদ্ম ঝড়। রাজস্থানে হাত শিবিরের প্রতিরোধের পর বাম দুর্গ কেরলেও হার জুটল মোদি শাহের বিজেপির কপালে। ভগবানের দেশ কেরলে ফের বাজিমাত বামেদের। কেরলের পুরো পঞ্চায়েত ভোটে জয় জয়কার লাল শিবিরের। ফের বামেদের বিপুল জয়ে রাজ্যবাসীকে এই সমর্থনের জন্য ধন্যবাদ জানালেন সিপিআইএম নেতা কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। লাল ঝড়ে উপরে গেল পদ্ম। বাংলার মতো 2021 বিধানসভা নির্বাচন রয়েছে কেরলেও, তাই ফাইনালের আগে সেমিফাইনাল কেরলের পুরো পঞ্চায়েত ভোট। এই গুরুত্বপূর্ণ নির্বাচনে পদ্মের অশ্বমেধের রথ রুখে দেশের শেষ বাম দুর্গ অক্ষত রাখল কেরল। নির্বাচনী ফলাফল প্রকাশ পেতেই দেখা গেল গ্রাম পঞ্চায়েতের 941টি আসনের মধ্যে 514টি আসনে জয়ী হয়েছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট। একই সঙ্গে রেজাল্ট বলছে 6টি কর্পোরেশন ভোটের 4টি রাঙানো লাল রঙে, অর্থাৎ জয়ী বামেরা। 14টি জেলা পঞ্চায়েতের 10টি এবং 152টি ব্লক পঞ্চায়েতের 112টি নিজের ঝুলিতে পুড়েছে এলডিএফ। বাকিদের ফলাফল দেখতে গেলে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পেয়েছে 25টি, বাকি 29টি আসন গিয়েছে অন্যান্যদের দখলে। পুর এবং পঞ্চায়েতের এই রেজাল্ট স্পষ্ট যে লোকসভা ভোটে হারিয়ে ফেলা সমর্থন এবং জনপ্রিয়তা ফের ফিরিয়ে এনেছে বাম শিবির কেরলে। পরের খবরে চলে যাব। প্রবীণ নাগরিকদের জন্য সুখবর নিয়ে এলো মোদী সরকার। বিমানে চড়লেই টিকিটের দাম হয়ে যাবে অর্ধেক, মিলবে 50% ছাড়। প্রবীণ বিমান যাত্রীদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার করলেন এক বড় ঘোষণা। উপহারস্বরূপ প্রবীণ যাত্রীদের বিমান টিকিটের ভাড়া কমিয়ে করা হলো অর্ধেক। বিমান মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে 60 বছরের ঊর্ধ্ব কোনো প্রবীণ ব্যক্তি এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবার ক্ষেত্রে অর্ধেক মূল্যের টিকিট পাবেন। এবার এয়ার ইন্ডিয়ার তরফ থেকে বহু আগেই এই ধরনের স্কিমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে বর্তমান বিমান মন্ত্রণালয় এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্তকে মান্যতা দিয়েছে। অর্থাৎ দেশের যে কোনো 60 বয়সের ঊর্ধ্ব প্রবীণ ব্যক্তি এয়ার ইন্ডিয়ার বিমানে সওয়ারি করতে ন্যায্য মূল্যের অর্ধেক দামের টিকিট পাবেন, 50% ছাড় পাবেন। এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটে এই বিষয়ে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যাত্রীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, ভারতে স্থায়ীভাবে বসবাস করতে হবে। বিমানে যাত্রা করার আগে অবশ্যই তার যেন 60 বছর পূর্ণ হয়। ইকোনমি কেবিনে টিকিটের মূল্যে 50% ছাড় পাবেন তিনি। ভারতের যে কোনো প্রান্তে যাত্রা করতে পারবেন 50% ছাড়ে।
আসছে 2021-এর নির্বাচন, কঠিন লড়াই, বড়সড় যুদ্ধ তৃণমূলের সামনে। তার আগেই তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে তৃণমূল দলটি, বলল মুকুল। শুভেন্দুই সবচেয়ে বড় নেতা, অন্যদিকে জানালেন জিতেন্দ্র। কি জানালেন বিস্তারিত জানাবো আপনাদেরকে। মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন আগেই শুভেন্দু অধিকারী, বুধবার বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়ে শেষ পেরেকটি পুঁতে দিলেন শুভেন্দু অধিকারী। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়। তিনি বলেন, শুভেন্দু যেদিন মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন সেদিনই বলেছিলাম ও তৃণমূল ছাড়লে আমি খুশি হব, আমরা ওকে স্বাগত জানাতে প্রস্তুত। এদিকে বেসুরো জিতেন্দ্র তিওয়ারির গলায় শোনা গেল শুভেন্দু অধিকারীর বন্দনা। আসানসোলের বিদায়ী মেয়রের কথায় ববি হাকিম শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলছেন, সেটা মানায় না। শনিবার দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু অধিকারী, এমনটাই খবর। তৃণমূলের সঙ্গে 2 দশকের সম্পর্ক ছিন্ন করে শুভেন্দুর ইস্তফাকে স্বাগত জানিয়ে মুকুল রায় বলেন, এটা গণ আন্দোলনের পথে বাংলার একটা বড় সিদ্ধান্ত। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলে দল যে উপকৃত হবে সে কথাও স্বীকার করে নিয়েছেন মুকুল রায়। তার কথায়, গণ আন্দোলনে কোনো নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ালে অবশ্যই উপকৃত হবে বিজেপি দলটি। এদিকে জোর গুঞ্জন, আগামী 19শে ডিসেম্বর অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করতে চলেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে সুব্রত বক্সী, অনুব্রত মণ্ডলের সঙ্গেও বিজেপি নেতারা যোগাযোগ করছেন বলেও এদিন কোচবিহারের সভা থেকে দাবি করলেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে মুকুল রায় সাফ বলেন, যোগাযোগ করা হতেই পারে, এটা স্বাভাবিক। তবে যারা প্রথম থেকে তৃণমূলের সঙ্গে ছিলেন তারা আর দলে থাকতে চাইছেন না। তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বলেও কটাক্ষ করেন মুকুল রায়। প্রশান্ত কিশোরের অবস্থান নিয়েও এদিন প্রশ্ন তোলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়। দেখে নেব পরের বড় খবরটি। পোস্ট ইন্ডিয়া পোস্ট বা ডাকঘরের তরফ থেকে উঠে এলো এক বড়সড় আপডেট, সুখবর। বর্তমানে অনেকেই আপনারা লেনদেন করেন অনলাইনে, তাদের জন্য বড় সুখবর। এসে গেল ডাক পে, দেশের যে কোনো জায়গায় টাকা পাঠানো হলো আরও সহজ। ভারতীয় ডাক বিভাগের সঙ্গে সংযুক্ত পেমেন্ট ব্যাংক গ্রাহকদের জন্য নিয়ে এসেছে পেমেন্ট অ্যাপের গুরুত্বপূর্ণ সুবিধা। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক একটি ডাক পে অ্যাপ্লিকেশন চালু করেছে। আপনারা জানেন ডাকঘরে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়, সেই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক একটি কিন্তু ডাক পে অ্যাপ্লিকেশন নতুন নিয়ে এলো। সেটা আপনি মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। নাম হচ্ছে ডাক পে। ডাক বিভাগের গ্রাহকরা এই অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে টাকা পাঠাতে পারবেন। লক্ষণীয় ব্যাপার হলো, ডাক বিভাগ মানি অর্ডার পরিষেবা বেশ কিছুদিন আগে বন্ধ করে দিয়েছিল। এর পরিবর্তে চালু করা হয়েছিল ই মানি অর্ডার পরিষেবা, যার জেরে ইন্টারনেটের মাধ্যমে তাৎক্ষণিকভাবে টাকা পাঠানো যাচ্ছিল। এবার আরও এক ধাপে গিয়ে টাকা পাঠানোকে আরও সহজ করে তুলল ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। ডাক বিভাগের সহযোগিতায় ডিজিটাল পেমেন্ট অ্যাপ ডাক পে চালু করল ডাক বিভাগ। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ব্যাংকিং, ডিজিটাল লেনদেনের সুবিধা পাবেন। এই পেমেন্ট অ্যাপকে ইউপিআই এর সঙ্গে যুক্ত করা হয়েছে। এর অর্থ গ্রাহকরা পেপেল, গুগল পে, ফোনপে, অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোর মতোই ডিজিটাল লেনদেন করতে সক্ষম হবেন। বুঝতেই পারছেন, অনেকেই আপনারা ফোনপে, গুগল পে এবং পেটিএম এর মাধ্যমে টাকা লেনদেন করে থাকেন। সেরকমই ডাক বিভাগ নিয়ে এলো নতুন মোবাইল অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে আপনারা খুব সহজে অনলাইনে টাকা লেনদেন করতে পারবেন। বিশ্বস্ত একটি মোবাইল অ্যাপ্লিকেশন। অ্যাপটির লঞ্চ কর্মসূচির সময় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ উপস্থিত ছিলেন। তিনি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ভূয়সী প্রশংসা করেন। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ডোমেস্টিক মানি ট্রান্সফার, কিউআর কোড স্ক্যান, ইউপিআই এর মাধ্যমে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এই অ্যাপে গ্রাহকরা বাড়ি থেকে ব্যাংকিং পরিষেবার সুবিধাও নিতে সক্ষম হবেন। আপনি গুগল পে সহ অন্য অ্যাপে যেমন টাকা পাঠাতে পারেন, তেমনি সুবিধা নিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। এছাড়াও কোড স্ক্যান করেও দোকানেও আপনি টাকা কিন্তু দিতে পারবেন এই ডাক পে অ্যাপের মাধ্যমে। এই নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ক্লিক করে গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সহজেই ডাউনলোড করে ইউজ করতে পারবেন। দেখে নেব রাজ্য রাজনীতির পরের বড় খবরটি। নিজের ঘর সামলান, বিজেপির সঙ্গে আতাতের প্রশ্নে মমতাকে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি মিম প্রধান ওয়েসির। বাংলার ভোটের আগে বিজেপির সঙ্গে আসাউদ্দিন ওয়েসির দল মিমের আতাতের অভিযোগ তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেছিলেন অর্থের বিনিময়ে বাংলার সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে আসছে মিম। মুখ্যমন্ত্রীর তোলা এই অভিযোগ স্পষ্টত খারিজ করে দিলেন আসাউদ্দিন ওয়েসি। তৃণমূল নেত্রীর করা কটাক্ষের জবাবে ওয়েসির হুঙ্কার,
এখনও এমন কারোর জন্ম হয়নি যে আমাকে কিনতে পারে। হায়দ্রাবাদের সাংসদ বলছেন মমতা অস্থির হয়ে পড়ছেন, তার উচিত নিজের ঘর সামলানো, তারপর অন্যের সম্বন্ধে কথা বলা। গতকাল জলপাইগুড়ির সভা থেকে বিজেপির ধর্মীয় বিভাজন নীতি নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে কটাক্ষ করেন ওয়েসিকেও, দাবি করেন সংখ্যালঘু ভোট ভাগাভাগি করতে হায়দ্রাবাদ থেকে মিমকে বাংলায় এনেছে বিজেপি। তৃণমূল নেত্রীর কথায় বাংলায় সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে হায়দ্রাবাদ থেকে ওরা একটা পার্টিকে ডেকে এনেছে, বিজেপি ওদের টাকা দেয় আর ওরা ভোট ভাগাভাগি করে। বিহার নির্বাচনে সেটা প্রমাণ হয়ে গিয়েছে। বুধবার মমতার এই কটাক্ষের জবাব দেন ওয়েসি। বিজেপির সঙ্গে আতাতের অভিযোগ পুরোপুরি খারিজ করে তিনি পাল্টা দাবি করেন, এখনও এমন কারো জন্ম হয়নি যে ওয়েসিকে কিনতে পারে। বিহারের ভোটারদের অসম্মান করেছেন মমতা বলেও তিনি দাবি করেন। অস্থির হয়ে পড়েছেন মমতা বলে তিনি বলেন, এখন ওর উচিত নিজের ঘর সামলানো, কারণ তৃণমূলেরই অনেক লোক এখন বিজেপিতে যাচ্ছে। সংখ্যালঘু ভোট কারো জাকির নয়, দল ভাঙানোর চেষ্টা করছে বিজেপি। প্রসঙ্গত, বিহার ভোটে সাফল্যের পর বাংলার দিকে নজর দিচ্ছে ওয়েসির দল মিম। বাংলায় মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোকে টার্গেট করেছে মিম, যা আসলে ভোট কাটাকাটির অঙ্কের সুবিধা করে দিতে পারে বিজেপির। আর তা বুঝতে পেরে আগেভাবেই সতর্ক হচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে সাম্প্রদায়িক ওয়েসিকে বাংলায় জমি তৈরি করতে দিতে চান না। আবার হায়দ্রাবাদের সাংসদ নাছোড়বান্দা 2021-এর নির্বাচনে কঠিন লড়াই, কঠিন যুদ্ধ তৃণমূলের সামনে। এই 21-এর লড়াইয়ে মিম দলের প্রধান ওয়েসিও যে এই রাজ্যে নিজের অস্তিত্ব প্রমাণের মরিয়া চেষ্টা করবেন, সেটা আবারও ওয়েসির মন্তব্যে স্পষ্ট হয়ে গেল। ডিজিটাল রেশন কার্ড নিয়ে একটি বিরাট বড় নতুন নিয়ম না মানলেই 3 মাসের মধ্যেই বন্ধ হয়ে যাবে ডিজিটাল রেশন কার্ড। বিস্তারিত জানাবো। দেশ জুড়ে পরিযায়ী শ্রমিকদের সুবিধার জন্য এক দেশ এক রেশন কার্ড চালু করেছে কেন্দ্রের মোদী সরকার। নাগরিকদের সব তথ্যের ডিজিটাইজেশন শুরু হয়েছে। কেন্দ্রের দাবি, নতুন এই পদ্ধতিতে দেশের যে কোনো প্রান্তে যে কোনো রেশন কার্ডের মাধ্যমে খাদ্যশস্য কিনতে পারবেন গ্রাহকরা। তবে এই এক দেশ এক রেশন কার্ড পদ্ধতি চালু করার পাশাপাশি একাধিক রাজ্য আরও একটি নতুন নিয়ম চালু করে দিচ্ছে, যাতে বলা হচ্ছে কোনো নাগরিক যদি 3 মাসের মধ্যে রেশন কার্ড ব্যবহার করে খাদ্যশস্য না কেনেন, তাহলে তার ডিজিটাল রেশন কার্ড বাতিল বলে গণ্য হবে। ইতিমধ্যে বিহার, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলো এই 3 মাসের নিয়ম চালু করে ফেলেছে। উত্তরপ্রদেশ সরকার জেলাওয়ারি রিপোর্ট চেয়েছে, খুব শীঘ্রই যোগীর রাজ্যে এই নিয়ম চালু হয়ে যেতে পারে। শোনা যাচ্ছে আরও অন্তত 9টি রাজ্য যারা কিনা এই এক দেশ এক রেশন কার্ড পদ্ধতির অন্তর্গত, তারাও 3 মাসের নিয়ম চালু করতে পারে। সরকারের যুক্তি, কোনো ব্যক্তি একটানা 3 মাস সরকারের দেওয়া স্বল্প মূল্যের পণ্য না কেনার অর্থ হলো সরকারের সাহায্য ছাড়াই জীবনযাপনের সঙ্গতি রয়েছে, তার খাদ্যশস্যের জন্য তার সরকারি সাহায্যের প্রয়োজন নেই, এমনটাই মনে করবে সরকার। সুতরাং তার রেশন কার্ডেরও প্রয়োজন নেই। এই রাজ্যগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে, রেশন কার্ডের সুবিধা বজায় রাখতে হলে নাগরিকদের প্রতি 3 মাসে অন্তত একবার সরকারি সাহায্যপ্রাপ্ত ফেয়ার প্রাইস শপ বা রেশন ডিলারের কাছ থেকে স্বল্প মূল্যে পণ্য ক্রয় করতে হবে। প্রসঙ্গত, এই এক দেশ এক রেশন কার্ড পদ্ধতি মোদী সরকারের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সংস্কারগুলোর মধ্যে একটি। এবছর জুন মাস থেকে এই প্রকল্প চালু হয়েছে। মোট 67 কোটি মানুষকে এর আওতায় আনা হয়েছে। আগামী মার্চ মাসের মধ্যে প্রকল্পের 100% কাজ শেষ হয়ে যায় বলে দাবি কেন্দ্রের। প্রথাগত রেশন কার্ডের বদলে গ্রাহকদের ডিজিটাল রেশন কার্ড দেওয়া হচ্ছে এক দেশ এক রেশন কার্ড প্রকল্পে, এবং বায়োমেট্রিকের মাধ্যমে গ্রাহকদের শনাক্ত করা হচ্ছে। কোনো গ্রাহক কী পরিমাণ খাদ্যশস্য কিনছেন সেটাও হিসেব রাখা হচ্ছে ডিজিটালি। আর 3 মাস কেউ রেশন কার্ডের সুবিধা না নিলে তা বাতিল বলে গণ্য হবে এ সকল রাজ্যগুলোতে। তবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে এখনও এই নিয়ম চালু হয়নি। স্বাস্থ্যসাথী কার্ড বা স্বাস্থ্যসাথী প্রকল্প সম্পর্কে নিশ্চিন্তে আপনারা সবাই শুনেছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এক বিরাট বড় প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্প। এই প্রকল্পের আওতায় আপনি যদি স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করেন, তাহলে বিভিন্ন বেসরকারি সরকারি হসপিটালে প্রত্যেক বছর আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার বিনামূল্যে সুবিধা পেয়ে যাবেন। তো এই স্বাস্থ্যসাথীর সুবিধা এবার আপনি পেয়ে যাবেন স্বাস্থ্যসাথী মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। কি করে ডাউনলোড করবেন, কোথায় পাবেন জানাবো। রাজ্যের প্রতিটি মানুষ যাতে চিকিৎসার ক্ষেত্রে উন্নত পরিষেবা পান, তার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরাট বড় প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্প। বাংলার প্রতিটি পরিবার স্বাস্থ্যসাথী কার্ড পাবে, বড় ঘোষণা কিছুদিন আগেই করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র, যুব, হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, শহর, গ্রাম সকলকেই 100% আনা হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায়। এই প্রকল্পে
যাবতীয় ডিটেলস, যাবতীয় তথ্য এবার আপনারা পেয়ে যাবেন মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। স্বাস্থ্যসাথী মোবাইল অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখানে গিয়ে আপনারা ডাউনলোড করে বিস্তারিত দেখতে পারেন। আপনার এলাকায়, আপনার জেলায় কোন কোন হসপিটালে গেলে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় বিনামূল্যে 5 লক্ষ টাকার চিকিৎসা পেয়ে যাবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেই দেখতে পারবেন। কোন কোন চিকিৎসা রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ডিটেলস দেখতে পারবেন। এছাড়াও স্বাস্থ্যসাথীর যাবতীয় ডিটেলস যা আপনার জানা দরকার, টোল ফ্রি নাম্বার যেখানে ফোন করে আপনি আপনার কমপ্লেন জানাতে পারবেন, সমস্ত এই স্বাস্থ্যসাথী মোবাইল অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন। লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। যারা এখনও পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করেননি, আপনার বাড়ির পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতে, ওয়ার্ডে এখন দুয়ারে দুয়ারে সরকার ক্যাম্প চলছে, সেখানে গিয়ে অবশ্যই স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তাহলে কিন্তু আপনি হাতে পেয়ে যাবেন স্বাস্থ্যসাথী কার্ড, যেখানে আপনি প্রত্যেক বছর 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেয়ে যাবেন। ডেলিভারি বয় বা ডেলিভারি ম্যান, এছাড়াও ক্যাব অ্যাপ চালকদের পিএফ এবং পেনশনের আওতায় আনার উদ্যোগ নিল কেন্দ্র সরকার। বেসরকারি সংস্থার কর্মচারীদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প হিসেবে চালু রয়েছে পিএফের সুবিধা। এই সঞ্চয় প্রকল্পে যেমন অবসরকালীন থেকে টাকা পাওয়া যায়, তেমনই আছে পেনশন এবং বিমার সুবিধা। কিন্তু সব কর্মচারী পিএফের সুবিধা পান না, কারণ ন্যূনতম 20 জন কর্মচারী না থাকলে কোনো সংস্থা তার কর্মীদের পিএফের আওতায় আনতে বাধ্য নয়। পাশাপাশি যারা কোনো সংস্থার অধীনে কাজ করেন না, অর্থাৎ স্বনিযুক্ত পেশায় যুক্ত, তারাও চাইলে এই সরকারি প্রকল্পের আওতায় আসতে পারেন না। তাদের সবার জন্য এবার পিএফের সুবিধা দেওয়া যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা শুরু করলো কেন্দ্রের মোদী সরকার। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে প্ল্যাটফর্ম ওয়ার্কারদের সামাজিক সুরক্ষার উপর। কেন্দ্রীয় কর্তারা বলছেন, দেশে যে লক্ষ লক্ষ কর্মী এখন বাড়ি বাড়ি ই-কমার্স পণ্য ডেলিভারি করছেন বা ডেলিভারি বয়রা রয়েছেন, এছাড়াও খাবার পৌঁছে দেন বা কোনো পরিবহন সংস্থার অধীনে ট্যাক্সি বা বাস চালান, তারা যাতে পিএফ বা পেনশনের সুবিধা পান, তার জন্য উদ্যোগ শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার। এই উদ্যোগ সফল হলে এবার থেকে ডেলিভারি বয়, ডেলিভারি ম্যান, অ্যাপ ক্যাব চালকরা কিন্তু পিএফের বা পেনশনের সুবিধা এবার থেকে পেয়ে যাবেন। আজকের খবরগুলো এই পর্যন্তই। আগামীকাল আবারও নতুন নতুন খবর নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে ভালো রাখবেন। অসংখ্য ধন্যবাদ।